মানুষ তোমাকে বড় আলেম বলছে, বড় বক্তা, বড় মুহাদ্দিস সব বলছে, যাও জাহান্নামে যাও। তুমি লড়াই করছো, মানুষ তোমাকে বাহাদুর বলবে এই কারণে, দুনিয়াতে বাহাদুর বলছে, যাও জাহান্নামে যাও। দাতাকে বলবে তুমি যেন বড় দাতা, এটা বলার জন্য তুমি দুনিয়াতে দান করছো, জাহান্নামে যাও। হাদিসে নবীজি বলছেন, উলাইকা সালাসাতু তুসারু বিহিমুন নার, আউয়ালু মান তুসারু বিহিমুন নার। এই তিনজনকে দিয়ে জাহান্নাম জ্বালাবে আল্লাহ। সর্বপ্রথম এই তিনজনের মাধ্যমে জাহান্নাম জ্বালাবে। মানুষকে দেখানোর জন্য যেন আমাদের আমল না হয়, আমাদের হজ, আমাদের কোরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সব কাকে খুশি করার জন্য বলে? আল্লাহকে খুশি করার জন্য। মানুষকে দেখানোর জন্য যদি হয়, একদম শেষ, জাহান্নামে জ্বলতে হবে। আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কেন বেহুশ হয়েছে হাদিস বলতে এবার বুঝছেন আপনারা। প্রথমে আলেমের কথা, উনি তো নিজে বড় আলেম ছিলেন, একজন টেনশনে হাদিস বলতে পারতেছেন, ভয়ে হাদিস বলতে পারতেছে না যে আলেমদের দিয়ে শুরু করবে, আমি তো একজন আলেম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একবার, দুইবার, চারবার বেহুশ হয়ে গেছে, টেনশন পেরেশান। আপনাদের সাধারণদের উদ্দেশ্যে আজকে বয়ান করতে আসছে। শেষের দিকে কি এক হাদিস মাথায় আসে, এই হাদিস যখন মাথায় আসে তখন আর আপনাদেরকে বয়ান করতে মন চায় না, তখন মন চায় শুধু নিজেরে, আমরা হুজুর যারা আমাদেরকে বয়ান করি, আমরা সাধারণ পাবলিক আপনাদেরকে কি বয়ান করি। বুঝাইতে চাইলাম, কোরবানি তো সবাই করি ভাই, কাউরে দেখানোর জন্য কোনো আমল করেন না, নামাজও কাউকে দেখানোর জন্য করবেন না, হজ কাউকে দেখানোর জন্য না। তাহলে আজকে থেকে আমি, আপনি, আমরা সবাই সিদ্ধান্ত, কি আলেম আর কি আপনারা, আমরা সবার সিদ্ধান্ত, আমাদের ছোট বড় সব আমল কার জন্য হবে? আল্লাহর জন্য। আমরা সব আমল আল্লাহর জন্য কি করবো তো ইনশাআল্লাহ। তাহলে হজ কার জন্য, কোরবানি কার জন্য? এটা আল্লাহ বলছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্ব জগতের রব আল্লাহর জন্য। তাহলে আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের হজ, আমাদের কোরবানি, আমার সব ইবাদত, বলেন মোট কথা আমার আপনার জীবনটাই কার? আল্লাহ। তাহলে যেই জীবন আল্লাহর জন্য, এই জীবনে কিভাবে আমরা কাউকে দেখানোর জন্য ইবাদত করব? যেহেতু জীবনটাই আল্লাহ, তো ইবাদত হবে কার? সহজ হিসাব ভাই, মনে থাকবে তো ইনশাআল্লাহ।